গতকাল রাতে রাজধানীর জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের আয়ুষ্মান কার্ড থাকার পরেও তাদের ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোগীর পরিজনরা। এ নিয়ে গতকাল রাতে হাসপাতাল চত্বরে ক্ষোভ দেখা দেয় রোগীর পরিজনদের মধ্যে। তাদের অভিযোগ, ফার্মেসির তরফ থেকে ইচ্ছে করে ওষুধ দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে তারা ফার্মেসি কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করান। পরবর্তী সময়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের হস্তক্ষেপে রোগীদের ওষুধ দেওয়া হয়। এই বিষয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বলেন, সব চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন নির্দিষ্ট নিয়ম মেনে রোগীদের প্রেসক্রাইব করে, কিন্তু গতকাল রাতে মেডিসিন বিভাগের কিছু চিকিৎসক এই নিয়ম মানেনি। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে অতি দ্রুততার সাথে বিষয়টি তিনি মিটিয়ে নিয়েছেন বলে জানান হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী। আমরা মেল মেডিসিন ওয়ার্ডে আমরা পেশেন্ট নিয়ে ভর্তি আছি, ঠিক আছে। আজকে আমি 8 দিন 8 দিন, ঠিক আছে। আমার মতো এরকম অনেক আছে, 8 দিন 10 দিন, কেউ 1 মাস আছে, কেউ 25 দিন আছে, কেউ 20 দিন আছে, ঠিক আছে। হঠাৎ করে আমরা তো মেডিসিন দিতেছি, ডাক্তার লিখতেছে, আমরা ফুড সিগনেচার বা যে সিগনেচার হোক আমরা এটা দিয়ে ওষুধ নিতেছি, ঠিক আছে, আয়ুষ্মান দিয়ে, ঠিক আছে। হঠাৎ করে এখন আজকে বিকাল থেকে হঠাৎ করে কইতেছে যে আয়ুষ্মান দিয়ে মেডিসিন ওয়ার্ডে ওষুধ বন্ধ, অনির্দিষ্টকালে লেগে। কে লেগে ওষুধ বন্ধ? তাহলে আমরা তো সিরিয়াস রোগীটি আছে, তাহলে আমরা কি করব? এরকম অনেক পেশেন্ট আছে যে সিরিয়াস, এই অক্ষণ ওষুধটা না দিলে ওইতই না। এখন কি করব? এখন কি করার? তাহলে এই উপায়টা আমরা কি করুন? আমরা এখন মেডিসিনের লেগে কই যাবো? এখন সবাই কি টাকা পয়সা নিয়ে আইছে? এমন অনেক গরিব ফ্যামিলি আছে, গরিব ফ্যামিলি লেগে তো আয়ুষ্মান ভারত করছে নাকি? তাহলে আমরা কেন সুযোগ সুবিধাটা পাইতাম না? কি কারণে হঠাৎ করে বন্ধ করে দিবা? তাহলে তুমি আমরা আগে জানাইতা, কিন্তু আমরা প্রোভাইড করতে পারতেছি। তাহলে আমরা এখন আমরা তো 24/7 এখানে প্রোডাক্ট দেওয়ার লেগেই বসি, রোগীর সাহায্য লেগেই বসি। তো এখন অর্ডার যতক্ষণ অব্দি হসপিটাল ম্যানেজমেন্ট যতক্ষণ অব্দি অর্ডার না দিব, আমরা তো এটা প্রোভাইড করতে পারছি। ওষুধ তো আপনারা যারা যেটা আছে আমাদের কাছে আমরা প্রোভাইড করতেছি। এবার এটার মধ্যে কেউ অনেক 5টা লিখবো, 10টা লিখবো, এটার মধ্যে 1-2টা আইটেম মিস হইতেই পারে। ওষুধের দোকানে 1-2টা আইটেম থাকতে নাই পারে, এটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু মেডিসিন তো সবই আছে। কিন্তু এই যে প্রবলেমটা হইছে, তো আপনার কাছে মানে সাইন আপনারা পাইছেন না বিলের মধ্যে, তার লিগা এটা ডক্টরের সই দিতেছে না। আচ্ছা, ওষুধ থাকার শর্তেও ডাক্তারের বিলের মধ্যে, মেইন বিলের মধ্যে সই দিতে হবে না। এটা যে সময় আমরা গভর্নমেন্টের কাছে এমএস অফিসে যখন আমরা বিলটা সাবমিট করি, তখন ডক্টর ওইটার মধ্যে সই দিয়ে এপ্রুভ করে, ওই এপ্রুভেলটা ডক্টরে দিতেছেন।